কাঁঠালের বিচি ভর্তা, তাও আবার হাতে মাখা। বেশ মজার না? হাতে মাখা ভর্তা তো এমনিতেই মজা, তারপরে কাঁঠালের বিচি। আর এটা তো সিজন এখন, সারা বছর তো পাওয়া যাবে না। ইচ্ছে করলে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, সেটাও আমি তোমাদের বলবো। অবশ্যই তোমাকে দেখতে হবে। আর যে কাঁঠালের বিচিগুলো এভাবে বেছে নেবে, সাদা খোসাগুলো ফেলে দিয়ে এটা অবশ্যই শুকাতে হবে। শুকায় তারপর নিতে হবে। কাঁচা থাকলে কিন্তু উঠবে না। দেখো, এটা উঠতেছে না, এটা তার মানে কাঁচা আছে। না, এটা উঠে গেছে, এটা তখন শুকনো। আর যেটা উঠবে না সেটা কাঁচা। তো এভাবেই খোসাগুলো ছাড়িয়ে নেব। নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমসের একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার, ঘড়িতে এখন বাজে বিকাল 5টা। তো আমি ভর্তা করব, রাত্রে ভর্তাটা করব, সেজন্য আমি সব গোছাচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ কুচি করেছি, দেখো, শুকনো মরিচ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, নুন নিয়েছি, আর নেবো সরিষার তেল। আর মরিচটা তোমরা বুঝে শুনে দেবে। আমি শুকনো কাঁচামরিচ দিয়ে মাখবো, কারণ ওর বাবা শুকনো মরিচ খেতে পারে না, সেজন্য। আর শুকনো মরিচটা আমার জন্য। শুকনো মরিচ ভর্তায় না দিলে না বেশ মজাটা হয় না, সেজন্য তোমরা শুকনো মরিচ দিয়ে মাখবে, তাহলে ভর্তাটা বেশি মজা হবে। আর ঝালটা তো যার যার যে যেমন খায় সে যেমন দেবে। আর যে বিচিগুলো আমি অলরেডি একটা ছোট্ট পাতিলে আমি বসিয়ে দিয়েছি। একটু অল্প জল দেবো, তা না হলে আবার মানে জলটা ফেলে দেবো না, ঠিক সেভাবেই জলটা দেবো। যদি লাগে আমি একটু গরম জল দেবো ওর মধ্যে, একটু গরম জল দিয়ে দেবো। তারপরে কিছু সময় পর আমি নামিয়ে দেখলাম, ঢাকনাটা নামালাম, এরকম অবস্থা। একটু নাড়াচাড়া উল্টাপাল্টা করে দেবো। আমি একটু গরম জল দিয়েছিলাম। একটু সেদ্ধ হতে সময় লাগে। জলটা আমার ইচ্ছা যে জলটা শুকিয়ে ফেলবো, কারণ কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ। জলটা অবশ্যই ফেলে দেওয়া যাবে না, তাহলে পুরো ভিটামিনটা কিন্তু পড়ে যাবে। এই যে দেখো, বেশ কিছু সময় পরে আমার বিচিগুলো ভর্তা হয়ে গেছে। আমি চামচ দিয়ে দেখলাম, একদম বেশ নরম হয়ে গেছে। একটু লেগেও গিয়েছিল, তো সমস্যা হয়নি খুব বেশি। আমি এগুলো তুলে ফেললাম। তারপরে এটাকে ঠান্ডা করতে হবে। অবশ্যই ঠান্ডা জল দিবে না কিন্তু, এটা এমনি রেখে দিলে, ফ্যানের বাতাসে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। আর আমি এদিকে অন্য কিছু রেডি করতে লাগি, ততক্ষণে এটা ঠান্ডা হয়ে যাবে। এই যে দেখো, একটা কড়াইয়ে আমি একটু সরিষার তেল দিয়েছি। এখন ওগুলো ভাজবো, মরিচ টরিচগুলো ভেজে নেবো, পেঁয়াজ টিয়াজ। আর হচ্ছে তেল একটু কমই দেবো, হ্যাঁ, এখন আপাতত, কারণ ওখানে কাঁচা তেল দিতে হবে না ভর্তা করার সময়। বিচি যখন ভাঙবে তখন তো কাঁচা তেল দিয়ে মাখতে হবে। এমনকি মরিচটা যখন ভাঙবো, পেঁয়াজ মরিচ একসঙ্গে চটকাবো, তখনও কিন্তু কাঁচা সরিষার তেল দিতে হবে। আর এজন্য তেলটা এখন কমই দিয়েছি। তো মরিচগুলো ভেজে উঠিয়ে রাখবো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, এগুলো মশলাটা ভেজে রাখবো। তত সময় আমার কাঁঠালের বিচিগুলো বেশ ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা না হলে ওটা হাত দেওয়া যাবে না। আসলে অনেকে অনেকভাবে মরিচ ভর্তা করে, এই মানে কাঁঠালের বিচি ভর্তাগুলো করে। তো জানি না কে কেমনভাবে করে, তো আমি এভাবে করলাম, বেশ মজা হয়েছিল। এটা সেদ্ধ করে। তো তোমরা একটু এইভাবে ফলো করো। এইভাবে করলে বেশ মজাই লাগবে, কারণ কাঁঠালের বিচিতে এমনিতেই শক্ত জিনিস, একটু সেদ্ধ না করে আসলে করাই যায় না। আর আমি না আগে কখনও কাঁঠালের বিচি ভর্তা খাইনি, সত্যি কথা বলতে কি। আমি দেখি সবাইকে খেতে, কিন্তু আমি নিজে কখনও করে খাইনি। ওর বাবা নাকি খেয়েছে কোথায়, অফিসে নাকি কোথাও একদিন খেয়েছিল, বলেছে ভালোই লাগে। তো ভাবলাম যে করেই দেখি কেমন লাগে। তো এত মজা হয়েছিল না, সেটার কি বলবো। ঝালগুলো আমি উঠিয়ে রাখছি, হ্যাঁ, বেশি ভাজা হলে তো। আর ঝালে না একদম ঝাল নেই, এই জন্য আমি বেশ কয়টা দিলাম। একদম মরিচি, একদম কোনো ঝাল নেই দেখে একটু বেশিই দিলাম। তোমরা ঝালের পরিমাণটা বুঝে শুনেই দিবে। আর হচ্ছে আর অনেকে আবার পাটাই ভর্তা করে, এটা এই বিচিগুলো ভালো করে চেপে চেপে তারপরে পাটাই দিলে একদম ফিনিশ হয়ে যায়। পাটাই ভর্তাও অনেক মজা, পাটাই করেও তোমরা পাটাতেও করতে পারো। অনেকে মিক্সিতে ব্লেন্ডারে দিয়ে করে, সেটাও করতে পারো। তো পাটার ভর্তাটা বেশি মজা মিক্সিতে দেওয়ার থেকে। আর হাতে মাখা ভর্তার তো জবাবই নেই, আরও বেশি মজা। তো আমি হাতে মাখাই করবো, একটু সময় লাগবে হাতে মাখাটা করতে, হ্যাঁ। এটাই হচ্ছে একটু প্রবলেম, যে হাতে মাখাটা করতে একটু সময় লাগে, কিন্তু সময় লাগলেও বেশ মজাই হয়। অনেকে আবার আলু ভর্তা করে, একটা মানে একটা চাটনি দিয়ে দিয়ে আলু ভর্তা করে, ওগুলো ছেঁচা দিয়ে দিয়ে। ওগুলো আমার অবশ্য নাই, ওগুলো দিয়ে ছেঁচা দিলেও বেশ ভালো ভেঙে যায়। তো আমি তো ভর্তাটা খুব বেশি খাই না, সেজন্য আমার ওগুলোর প্রয়োজন পড়ে না, যেটুকু যা খায় আমার হাত দিয়ে হয়ে যায়। তো বেশ এখানে দেখো, মরিচগুলো আমি ভালো করে মরিচ, নুন আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। বেশ ভর্তা না, শুনেছি এইভাবে মেখে নিলে, মানে পেঁয়াজ মরিচগুলো যদি নুন দিয়ে ভালো করে মেখে নেওয়া যায় সরিষার তেল দিয়ে, তাহলে নাকি ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়। এই ছোটো ছোটো টিপস। দেখো, সরষের তেল দিলাম, অল্প একটু দিয়ে আগে মেখে নিই।
করে আরও দেবো। বললাম না, কাঁচা তেল, কাঁচা সরিষার তেলটা অনেক জায়গায় দিতে হবে। দেখো এখানে দেবো, আরও একটু দেবো। আমি এক হাতে ক্যামেরা দেখে আমার ওই হাত দিয়েই দিতে হচ্ছে, পরে বোতলটা মুছে দেবো, জানো। তারপরে বীজিগুলো যখন ভাঙবো তখন কিন্তু ওখানে আবার দিতে হবে, সেজন্যই আমি তখন তেলের কড়াইতে কম দিয়েছিলাম একটু। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে পাটায় একটা ঘষা দিও, হ্যাঁ, পাটায় একটা ঘষা দিলে বেশ ফিনিশ হয়ে যায়। আর পাটায় বাটা ভর্তাটাও বেশ মজাই, যে আমি পেঁয়াজ ভাজিগুলো দিয়ে দিচ্ছি এরপরে, তারপরে একসঙ্গে সরিষা একসঙ্গে মাখা দেবো, তারপরে বিচিগুলো ভাঙবো। এভাবে যদি একটু আলাদা আলাদা করে করি না, ভর্তার স্বাদ আরও বেড়ে যায় বেশি। আর তোমরা মিক্সিতেও দিতে পারো যদি একদমই সময় না থাকে, কিন্তু মিক্সিতে দিলে টেস্টটা কম হয়, আমার মতে আর কি, হ্যাঁ। আর হাতে মাখা করো, যদি হাতের সময় থাকে হাতে মাখাটাই করে নিও। বেশি একটু একদম ফিনিশ হবে না হাতে মাখা করলে, কিন্তু অনেকটা সময় লাগবে বিচিগুলো ভালো মতো ফিনিশ করতে। দেখো এবার আমি ভালো সেদ্ধ হয়ে গেছে আমার। আর তোমাদের একটা টিপস দিই, সেটা হচ্ছে সারা বছর কিভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করবে। এটা তো সিজনের সময় ছাড়া পাওয়া যাবে না। কাঁঠালের বিচিগুলো ভালোভাবে শুকিয়ে খোসা সহ, সাদা খোসাগুলো সহ একটা প্লাস্টিকে মোড়কে ফ্রিজে রেখে দেবে নর্মালে, ঠিক আছে। এটা অনেক দিন ভালো থাকবে। আমি রেখে দিয়েছি অলরেডি কিছু, আর এখনও কিছু শুকাচ্ছি। ভালো করে শুকিয়ে রাখতে হবে, আবার হ্যাঁ কাঁচা থাকবে না, কাঁচা থাকলে পচে যাবে। দেখো বিচিগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, এবং সাদা, ভিতরটা একদম সাদা নরম। আর লাল খোসা থাকবে, সমস্যা নেই, লাল খোসা খেলে কিচ্ছু হবে না। একটা ইউনিক খাবার যাকে বলে, হ্যাঁ, মানে সস্তায় মজার খাবার। এর থেকে সস্তা খাবার আর কি আছে বলো তো, কিন্তু মজা। আমরা তো সবসময় নামি দামি খাবার খাই, রেস্টুরেন্টে যাচ্ছি, বাসায় করছি, এটা করছি, এই যে ছোটোখাটো একটা মজার। আর এমনি ভর্তাকে, যে কোনো ভর্তা খেতে কিন্তু মজা। তারপরও যা দেখো আমি আবার সরিষার তেল দিচ্ছি, এই ভর্তাগুলো কাঁঠালের বিচিগুলো ভেঙে নিয়েছি তার মধ্যে। এজন্য বললাম কাঁচা সরিষার তেলটা বেশ কয়েক জায়গায় দেওয়া পড়বে, আর একটু আঠা আঠা হবে, হ্যাঁ। অনেকে না রসুন কুচি দেয় এর মধ্যে, যদি তোমরা রসুন কুচি খাও তো দিতে পারো। তো আমাদের বাসায় রসুনটা কেউ খায় না ভালো মতো, এই জন্য আমি ওর বাবা রসুনের গন্ধ বেশি ভালো খায় না, সেজন্য আমি দিইনি। কিন্তু আমি ভালো খাই রসুন কুচি। তো রসুনগুলো যদি দিতে চাও, রসুনের কয়েকটা কোয়া ওই পেঁয়াজের সঙ্গে একবারে ভেজে নিয়ে আসবে, এরকমটা। আর কাঁঠালের বিচিগুলো এভাবে সংগ্রহ করতে পারবে, শুকিয়ে ফ্রিজে রেখে, অবশ্যই খোসা সহ, খোসা ছাড়া কিন্তু রাখবে না। এভাবে তোমরা অনেক দিন ধরে কাঁঠালের বিচিগুলো ভর্তা খাও বা যেভাবে খাও খেতে পারবে। তো কাঁঠালের বিচিটা কিন্তু এই সময়টা ভালোই চলে। আমি ডাল রান্না করেছি কাঁঠালের বিচি দিয়ে, তারপরে হচ্ছে মাছের তরকারিতে কাঁঠালের বিচি দিচ্ছি। বেশ কাঁঠালের বিচিটা সব তরকারিতেই যায়, একদম আলুর মতো। আলু যেখানে যেখানে যায়, আলুর সঙ্গে সঙ্গে কয়েকটা কাঁঠালের বিচিও কিন্তু যায়। আমি কিন্তু বেশ অনেক সময় ধরে টিপে 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 বেশ ভর্তাটা ভালো করে বানিয়ে ফেলেছি। আর দেখো 2 ভাগও করে ফেলেছি, বাচ্চাদের একটু দিয়েছি। তো একজন তো ঝাল ঝাল বললো, অল্প একটু খেলো, আর একজন বেশ খেলো। ওরা অল্প অল্প কাঁঠালের বিচিটা কিন্তু আবার হজম হয় না, এটা কিন্তু বাচ্চাদের হজম নাও হতে পারে, এই জন্য বাচ্চাদের না দিলে সমস্যা, না দিলে ভালো হয়। এবার দেখো খাওয়ার পালা। বেশ গরম গরম ভাত ধোয়া হচ্ছে, আর একটু ভর্তা নিলাম। এবার একটু খেয়ে দেখি কেমন মজা। বেশ আমার অনেক সময় ধরে খেতে মন চাচ্ছে। একটু মেখে মেখে ঝাল ঝাল হয়েছিল, বেশ ভালোই লাগছিল। কাঁঠালের বিচিটা কি মজা, একদম মজা। তোমরা এভাবে বানিয়ে খেয়ে তারপরে বলবে কিন্তু, তারপর অবশ্যই জানাবে আমাকে, হ্যাঁ। আর এটা কাঁঠালের বিচিটা কিন্তু একটু হজম কম হতে পারে, এই জন্য বাচ্চাদের না দেওয়াটাই ভালো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলছি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।